আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি আচারের রেসিপি। তো এটিকে আমরা অনেকেই চুর, চুপুরি, মেস্টা এক এক এলাকায় এক এক নামে চিনে থাকি। তো এটি টক ফল আর এর আচার কিন্তু খেতে খুবই মজার হয়। তো দেখুন কিভাবে আমি এর আচারটি তৈরি করছি। তো প্রথমে আমি চুপুরিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর বিচি থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এই ফলের বিচিগুলোকে ফেলে দিতে হয়, আর উপরের যেই খোসাটি আছে এটি দিয়ে আমরা আচার তৈরি করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এভাবে করে আমি সবগুলো চুপুরিকে বিচি থেকে আলাদা করে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ সরিষার তেল। সরিষার তেল হালকা গরম হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি বিচি থেকে আলাদা করে রাখা চুপুরির খোসাগুলোকে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তারপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। তো আচারটাকে আমি টক ঝাল মিষ্টি এরকম টাইপের বানাবো, তাই আমি এখানে অল্প চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের অনুযায়ী চিনিটা ব্যবহার করে নিতে পারেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। দেখা যাবে চিনিটা দেওয়ার 2-1 মিনিটের মধ্যে চিনিটা গলে গেছে এবং চুপুরিগুলো ভালোভাবে গলে চিনির সাথে মিক্স হয়ে গেছে। তো তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। ভিনেগার দিলে আচারটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এই ভিনেগার বা সাদা সিরকা আপনারা যে কোনো মুদি দোকানে 40 থেকে 45 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ টালা 5 ফোড়নের গুঁড়ো। তো এখানে আমি 5 ফোড়ন টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। তো এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। তো আপনারা এখানে চিলি ফ্লেক্স আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। তো এই তো হয়ে গেল আমার মজাদার চুপুরি আচার। এই আচারটিকে আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রিয়েলি অসম্ভব মজার হয় এই আচারটি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।